আইসব করতাম আপনি ফেটে গেছেন কাকা আমি তো হুন্ডার তো নামি এমনি বেশি ফেহন দেখাইতে চাইছিল কি এটা নিজে সুহি দিয়া চাইয়া রয়েছে হুন্ডা কিনতে সেরা তে বড়বড়ায় জুড়ে যে আটকা বালুর উফড়ে দিয়া ছাড়ছে আর সামনের চাকাটা কুত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে হৌর বাড়ির গাড়া তাই যে একটা যে নতুন হুন্ডা কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা একটা যে নতুন হুন্ডা কিনছে হুন্ডা কিনতে সেরা তে বড়বড়ায় জুড়ে যে আটকা বালুর উফড়ে দিয়া ছাড়ছে আর সামনের চাকাটা কুত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে হৌর বাড়ির গাড়া দিয়ে কখনো গিয়া শালা শালি তে ওই বেশি ফেহন দেখাইতে চাইছিল কি এটা নিজে সুহি দিয়া চাইয়া রয়েছে তে মনে করছে দেখবা হুন্ডাটা রলিয়া করে আওয়াজ দিয়া যখন ঘুরান দিছে বচ্চটা যেতে ঘুরান দিয়া ফুটে গেছে পরে গাড়াইয়া মেড়াইয়া তে উঠছে পরে শালা শালি না হেঁটে দেখা লাইছে বাড়তে তো হেতেন রাইস দেওয়া লাইছে তো হেতেন রাইস দিছে পরে তে ডাক আইসব ঘুরতাম আপনি তো ফুটে গেছেন কাকা আমি তো হুন্ডার তো নামি এমনি হুন্ডার টেবিলে তো নামে আড়াইয়া উড়াইয়া নাউজুবিল্লাহ কো জোরে বলো নাউজুবিল্লাহ নিয়ম না মানলে ভাই সব হারাই যাবো ঠিক নেই নিয়ম মানতে হবো সব জায়গা নিয়ম মান মার হাবা কেন তো কি করতে আসো তুমি এখানে বইয়া বইয়া কেউ ডাক দেওয়া লাগার পরে আস্তাগফিরুল্লাহ অন্তত তোমরা না বিরক্তের কারণ হয়ে যে গিতেছো দেখি হ্যাঁ আমিন কন জুড়ে কন আরো জুড়ে খুব খেয়াল করে শুনবেন প্রত্যেক দিন আওয়াজ হয় কথা আছে আরে ভাই কতবার কোন লাগবো যে আমরা কথা কইেন না পিছিয়ে দিয়া আপনারা যে আমার আওয়াজও লাগাই যে একটা অগ্নি পরীক্ষা থালাই দিছে আরেকটা কথা মনে পড়ছে তো তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে থাকে মাওয়া ফেরিঘাট আছে একটা আসেনিও তখন পদ্মা সেতু হইছে না তা আমার মাহফিল পড়ছে নদীর হেইফারও তো নদীর হেইফারও মাহফিল পড়ছে পরে তা আমার লগে যারা ওয়াশ টস করে তারা কই হুজুর আপনি কি এটা নতুন না আরো আগে গেছেন আমি কি ভাই আমার নতুন কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে এখানে ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না এটা অনেক কৌশল আছে তো আমি কিরম কৌশল আছে একটু কইয়া দেন তো আমি ধরে আলাইতাম পড়া কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা হ্যাঁ তো ইলিশ মাছ বেচা কয় খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়ে কুদুর মুহ দিছেন একটা দৌড় দিয়ে ইয়া কইব লঞ্চ ছেড়ে দিতেছে লঞ্চ তবে হালে উঠতে ইয়া পড়বে এটা বইয়া বইয়া খায় এইবার ফারি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে গিয়া লই এখন আমি যখন গেছি এই ফেরিঘাটও নামছি পরে তা আমি এমনি বাপ ধরে আটতে আসছি মনে হয় কিছু বুঝি না তা একবার ডাকে ভিতরে আসেন তা আমি কি ভিতরে আইতাম আইয়ের তো ভিতরে গেছি পরে বসেন আমি কই কি রে খাওয়া দাওয়া করবেন আমি এরকম কবে থেকে খাওয়ান এবার আমার ফের চাইতে আছে কি তারে কয় রে খাওয়া দাওয়া কবে পরে আমি কই আও এমনি ইয়া করলাম তো কি ভালো ইলিশ মাছ আছে কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে বড় ইলিশ মাছ মাথাটা আমি নিজের হাতে ধুইছি খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান তা আমার তো সেইটা মনে পড়ছে আমি কিন্তু সেই ষড়যন্ত্র না করতে আছে মাথা খাইতে টাইম লাগবো আমি মাত্র বাইঙ্গা ছাড়া মাইয়া কইব লঞ্চ ছাইনা দিতে আছে বুদ্ধিটা সেইটা না করতে আছে আমি ধরো মাথাটাই আনো যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি এমন তোমাকে দৌড় দিয়ে একটা লঞ্চ ছাইড়া দিতে আছে তাড়াতাড়ি করেন হুজুর আমি তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দিয়ে আমি লঞ্চ বইয়া খাই তাড়াতাড়ি দিয়ে বাক্সের ভিতরে দেয় তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দে হেতান কয় ছাড়তে দেরি হইতে বাটফারি কোন এত ফর্স হলে টের পাইছ না তো মার হাবা কয় না রে লাড়া ছাড়া করেন না মাহফিল রে মুরগারে যাইতা ডিম ফারান যাইত না মুরগা খাসার দিয়া নিরিবিলি পরিবেশ দিয়া রাখতে হইব দেখবেন ডিম বড়াই এমন আছে এক রাইতে 3-4টা ভাইরালাইতে হবে এমন আছে লাড়া দেওয়ান যাইত না ওয়াজ চলবো ফানির মতো কোনো বিরক্ত করা যাবে না আমার ওই হাবারের মতো উডন যাইত না আমিন বলো আমিন বলো জুড়ে আমিন যেই কথাটা কইতে বুঝতাম এরকম নিয়ম আছে নিয়ম
করো করো না, খাও খাইও না, যাও, এরকম অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম দিয়ে শুরু করি আমরা। কি নিয়ম? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা তোমরার জন্য হালাল আর সুদ খাওয়ান তোমরার জন্য হারাম। ব্যবসা করবা, কোটি টাকা লাভ হইলে আমার আপত্তি নাই। সুদ খাইবা, একটা ফাই যদি দেইরা লাভ করো, এটা তোমার জন্য আরাম না হারাম? আমরা তো সেই সুদ আসেনিও, কথা না আসেনি? আগে দেখতাম মানুষের ডাইরেক্ট সুদ খাইতো, মানুষের ডাইরেক্ট সুদ খাইতো, টেহা দিয়া বেশি টেহা। ওহন আমরা তালা সালাকি কইরা পয়সা ফত, এটা কি করলেন আপনারা? তোর ইচ্ছাই বাইক সাইডে দিয়ে চলে যাবো, দেখবেন পরে ওয়াজ শুনলেন শুরু করতাম, পারলাম না ওয়াজ না পর্যন্ত। তামাশা দেখতে পাইছে না হলো কেন উঠলো এই লোকটা? অযথা আপনি জিজ্ঞেস করেন, কোনো কারণ নাই, শুধু শুধু উঠছে। এটা কারণে উঠলে মনটারে বুঝতে যায়। কেন উঠবেন বারবার? এতবার বলা লাগে কেন? তো দাওয়াত দিয়ে আনছেন কীর্তন, আপনি যাইতে করলে ঠিক আপনি জোর করে আইসি এখন ওয়াজ করতাম। কইছি যে একটু সময় দেন আমারে, ফেসাদ ধরলেও তো আধা ঘন্টা রাখুন যা। এটা কি অক্ষরে যেমন কি একটা তামাশা, জালখানাত আছে, কেড়াই কেমনে বাড়িব আমার ভাড়া দিতে আছে। আমি বাম ফাইল চাইলে ডাইনিতে উঠতে দিকে, ডাইনি চাইলে বামিতে উঠতে দিকে, কি সারা বেড়া ছুটে গেলাম ভাবি। দাদা কুতুর মন দিয়ে হুনো, এই ফাইসালি করতে করতে তো শেষ করে দিছ, নিজের বাপ বাড়ে তো বদলাই নিছো জাল বুট দিতে গিয়া, ঠিক নি রে? তার বাহের নাম আলমগীর, কই বসে কুদ্দুস। অফিসারে জিজ্ঞেসে বাহের নাম কি? কই কুদ্দুস, আসলে আলমগীর। জাল বুট দিতে গিয়া বাপ বাতায় বদলাই দিছো, আমি চিনি না মানুষটি, ঠিক রে? জাল বুট দিতে গিয়া বাপ বাড়ায় বদলাই দেয়। ও এখন যদি গ্রামে একটা কার্যালয় গিয়া যদি কেউ বাপ তুল্লা গালি দেয়, কি কয়? তো ভাই আমারে যতক্ষণ ফরজ সুইটাতে ফোদাফুদি কর, মরা বাপ তুল্লা গালি দিবি না, কারণ বাপের কোনো এখনো আইসা না। বাপেরে গালি দিলে এত কষ্ট লাগে, তোমার বাপেরে তুই আরেকবার গালি দিলে এত মেহনত কষ্ট লাগে, আর তুমি যে নিজের বাহের নাম নিজে বদলাইছ, তোমার উদম করে সিহন জিংলা দিয়ে ফতফাত করে ভীষণ দৌড়, ঠিক কিনা কও? কি আসেনি রে করবা? জাল বুট দিতে গিয়া পয়লার বার নিজের বাহার নাম কইছিল ঠিকই, পরের বার না বদলাই নিছে। এই আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে সেটা আছে, তারা বাপ বদলাই নিছে, আর বেড়িতে জামাই বদলাই নিল। এটা কিতা করো? এই বুট দিতে গেছে পরে কয় কিতা কর, স্বামীর নাম কি? আলমগীর হোসেন। আসলে হইলো করিম, আব্দুল করিম। কইয়া বসে আলমগীর হোসেন। কি বেড়িয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি, গজব ঠেড়া ফইরা মরবা, ঠেড়া ফইরা মরবা। আল্লাহ যে কখনো বাঁচাই রাখছে, না হইলে রে এটি বুঝি কথাই রি, বাহের নাম বদলাইলে ওর, জামাইয়ের নাম বদলাইলে ওর, গরুর মাথা বেচা হয় 4,000 টাকা, আর যে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। বুড়ের আগের রাত মানুষ বেচা হয় 500 টাকা কইরা, অথচ তুমি একটা গরুর মাথা কিনতে যাইও 4,000 5,000 টাকা, এটা গরুর মাথা বেচা হয়। আরে পয়সার খাট তার খাইয়া যাইতে পারতা না, 4টা ঠ্যাং 2,500 টাকা, ঠিক নিও? একটু ধৈর্য ধরে বসো, কথা আছে। আমি তো শুরুও করতাম পারলাম না। ফইলে যদি সেলি তুল্লা লাইকু বেললো হইব, আমি তোকে লাইন করে আনতে আসি না, তোমাদের দর হইব, মাইনকা সিফা তালান হইব তোমাদের, ঠিক কিনা কও? কেউ লগের থেকে কেউ উত্তর দিবেন না, বসাই রাখবেন। এটা আমি খুব বিরক্ত হই। অনেক হুজুর আছে, আপনি আটবেন উঠবেন কন্যাকন্যা করবেন, মাহফিলে দৌড় দিবেন, চিল্লা পাল্লা করবেন, হুজুরের ওয়াজ হুজুরে করতে আছে, এইটা হেই হুজুর না। একটা কথা সহ বুঝা যাইতে হবে, নাহলে যেই দিন বুঝবে না মানুষ কথা, এদিন আর ওয়াজই করবো না। ওয়াজ দিয়ে কি করবো? কথা বুঝতে হবে আমার। আমিন কর। তাহলে ব্যবসা করণ কি হারাম না হালাল? আর সুদ খাওয়ান কি হালাল না হারাম? সুদ খাওয়ান হারাম। এখন আমরা দেশ আগে সুদ খাইতো, তেও সুরের মতো থাকতো,
যেতে সুদ খাইতো তেও সুদের মতো থাকতো, যেতে সুদে টেহা আনতো তেও এটা গোপন রাখতো। কারণ ইমাম সাহেব কইয়া দিছে সুদখুরের জানাজা আমি পড়তাম না, সুদখুরের বাইতে আমি দাওয়াত খাইতাম না, সুদখুরের জানাজাত আমি যাইতাম না। হুজুরও বাইরে গেছে গা, সুদখুরও বাইরে গেছে গা। নাগাইশের পীর সাহেব যদি কয় আমি সুদখুরের জানাজা পড়তাম না, ওই সুদ খাওয়াইনা বেড়ার হুতে চিল্লান দিয়া বাজারে খেলিয়া কইব 500 টাকা দিলে কত হুজুর। আর এবার নাই লেখে আমার বাহে উঠে থাকবো মনে করছ 500 টাকা একটা লারা দেয় দেখবো হুজুর লাইন দিয়ে লাইতো না হুজুর। ঠিক নেই ঠিক নেই। এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে আমরা তারা গোনারি বাড়া শুরু হয়েছে। ওই ডর আসি লাগে আমি যদি সুদ খাই আমার জানাজা বেলে হুজুরে পড়তো না, আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইতো না। এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে। একদিক দিয়ে আল্লাহর ডর, আরেক দিক দিয়ে সমাজের ডর, হেগুল দিয়ে হুজুরের ডর, হেগুল দিয়ে মরার পরে জানাজার ডর। এই নানান ডরে ডরে আমরা মাশাআল্লাহ ভালো আসলাম। ওখান সব ডর ভাঙ্গা গেছে গা। ওখানে আমরা আল্লাহ করলে পয়সাওয়ালা হইছি, আমরা এখন টেহাওয়ালা হইছি। এমন দিন গেছে রে, এমন দিন গেছে পুরা সানলা গ্রাম, পুরা নাগাইশ গ্রাম একটা ইটের ঘর কেউ দেখছে না। সোনার ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আছে, আমি নিজে দেখছি। এরপরে না টিনের ঘর, ওহন মাশাআল্লাহ বাইক বাইক বিল্ডিং হইছে, বিল্ডিং হইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আমার দোকানে কতলে আসার পরে আমাদের নিয়ে সামনে লিখতে আসছেন দিল আমি এগুলো দাও দিতে দেখতে করে দিয়ে যখন জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله এমন দেশে যাবি রে যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সব বসতে হবে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না
নবীজির দুরূদ না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খাসালিহি সাল্লু আলাইহি। अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চান্দোলা তারই একটি বিখ্যাত বাড়ি, যে বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, সে বাড়িটির নাম মিয়া বাড়ি। সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 17 ফেব্রুয়ারি রোজ শনিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীত একেবারে, আবার শীতের প্রকোপ খুব বেশিও না, অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, এমন এক মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়
যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাজী ফরিদ আহমেদ মিয়া, আজকের মাহফিলে আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার হৃদয়ের মানুষ, কাছের মানুষ, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি সাহেব। কথা বলেছেন মুফতি শিহাবুদ্দিন আক্কাসি, কারি ইসমাইল বিন জাকরিয়া। আজকের প্রধান মেহমান হিসেবে যাকে দাওয়াত করা হয়েছে ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি আমার হৃদয়ের গভীরে বাস করেন, যার বাড়ি আমার পাশেই বাড়ি, জনাব এম এ জাহের, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৫। আসার কথা আছে এই ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ উমর ফারুক। উপস্থিত হয়েছেন আমার মামা, উনি একটা কথা কইছে সাংঘাতিক খারাপ, কইছে যে আমারে মামা ডাহে। উনি যে আমার মামা হয় এই কথাটা দিয়া বোঝা যায় নিজে অস্বীকার করছে। অবশ্যই উনি অংশ দিতে চায় না। মামুর বাড়ির অংশ নিয়ে আমরা দাবি করি, এবারে আর লেখা কয় মামু ডাহে। খারাপ একটা বিচারের কাম দেওয়া ছিল, মাহফিলও দেখা কিছু কইলাম না। হযরত মাওলানা সৈয়দ হাসান সাহেব তো যেটা কই আলাইছে আল্লাহ মাফ করে দিও, আমিন কোন। উপস্থিত অন্যান্য এলাকায় উলামায়ে কেরাম, এই বাড়িওয়ালা মুরব্বিয়ান আযম, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। ছেলেরা আমাকে বলছে যে হুজুর এই মাহফিলটা সামনে রেখে এই বাড়ির 4টা ছেলে বিদেশ থেকে চলে আসছে আপনার কথা শোনার জন্য, কাছ থেকে দেখার জন্য। এমনিও আইলো, জুমো তো হইয়া গেছে, গা চালাই দিছে আমার উপরে দিয়ে। তারপরে আমি তোমরা একটা মহব্বতে স্বীকার করলাম, যা মহব্বত। তো গত বছরও আমি আসছিলাম, এবছরও আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। চান্দোলার সাথে নানানভাবে আমার আত্মীয়তার সম্পর্ক। লম্বা সময় আমি কথা বলবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। তোমরা যারা দাঁড়াই রইছ বৈশা যাবে, একজন লোক এখানে দাঁড়াইতে ভলেন্টিয়ার লাগতো না, সরব এদিক দিয়ে যারা আছেন আই পড়েন। আমার মায়েরা বোনেরা দয়া করে ঘরে যান, দয়া করে রাস্তায় একটা মহিলাও থাকবেন না, সব মেয়েরা যাও, ঘরে যাও। প্যান্ডেল থাকলে এখানে দিতে হয়। একটা মহিলাও সামনে যেন না দেখি এখানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে সম্ভব এটা? অক্কারি কে এত কন্যা গেল গা, শরমটার কথা কইছিলাম আর কি ওইটা কি কথা, এটা শৈল কাপ দিয়ে উডনের কথা। একটা আলেম ওলামারা এখন দুনিয়ার কইতে কোন বেড়াইতাইছে, হ্যাঁ এটা কি কারবার? যাও আড়াইতো
তোমরা বইয়া লাও না, তোমরা কয়বার বলতে হবে? কি হয়েছে? একবার বয়সের আবার নতুন করে দুইজন খাড়া দেয়। এই আসেন, আপনি ওয়াজ করবে তো জান বন গিয়া। এই তোমার মোবাইল দিয়ে বসো গে দাও। এই ওরিয়ন করে বসো। বুঝ দিছে আমার, তুই এ বিয়ে থাকতে ফেরবি এমনি বইয়া ঝাড়া বেড়া। তোমরাও বসো, মাহফিলটারে মাহফিলের মতো করো। এটা ওষুধ বেসনের মতো বানাইলিস, ওইটারে আরাম করে বসো। আজ দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়ে লইতে পারে, এবার আর নাই, এবার মোরসা দিয়ে। এবার মনে করছে হইছে গামাজ হতা হতি বন্ধ, মা মুসিফা দিয়ে বইয়া থাকে। এলাম দিয়ে আরাম করে বল, এলাম দিয়া বল, আরাম করে আর একটু দিচ্ছে বল। আছে আছে করতো না। হ্যাঁ রে বেহতে রে মামুরে, বাহ আগিলা দিনের মানুষ রে, তারা তো সুফাত বইসা না। আগরা মনে করছে উল্টাই নিজে উল্টাই যাচ্ছে, আমরা দিবুজন লাগছে মামুরে যাও। এই উৎসব দেখছো মাহফিলের উচিলে তো সুফাত বই খেলাইছে। আমরা মার হাবা বলো। তিন পতন নিস্তব্ধতার মাঝে তার মান লইয়া আজকে এরকম হচ্ছে কেন? কি সমস্যা কি হাসান? কি হয়েছে এখানে আজকে? উনিও বারবার কথা বললো এই ইউটিউবারদেরকে নিয়ে। কি সমস্যা? কি এত নড়াচড়া কেন? একবারে চুপ করে যেভাবে ফিক্সড করছে ফিক্সড করে, আর দাঁড়াইবে না। যেটুক হয় একটু। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই একটু আইসা বৈশা যান। একজন লোকও দাঁড়াই থাকেন না। এই যে রাস্তায় ভলেন্টিয়ার দু একজন যাওয়া হলো, এই রাস্তার লোকগুলা না বসাই দাও। একটা আওয়াজ যেন এখানে না শুনি। আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। আমি আপনারা দমক দেওয়ান লাগলে এটা আমারও সরম, আপনারও সরম, ঠিক নিও। সুতরাং আমার সুইটটা এই ফলাফান যে তারা আসো, একবারে চুপ করে মনোযোগের সাথে কথা শুনবা। আমি যেন বিরক্ত না হই। এখানে মুরব্বীরা আছে, তারা যেন বিরক্ত না হয়, তারা যেন এই কথা কইতে না পারে ফলাফানটি খারাপ না, ফলাফান ভালো। এটা আমার ফলাফান, এটা আমার মহব্বতের ফলা। মার হাবা কেন দো। শুধু আমার ছেলেরা খেলার সময় খেলবে, যেখানে আদব কায়দা দেখানো দরকার দেখাবে। রাস্তাঘাটে যারা বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে, দোকান যদি কাছে থেকে গুলো মিয়াবাড়ির ফলাফান তোমরা যারা আসো গিয়ে দোকান দূরে সরাই দাও। এখানে যেন কোনো আওয়াজ না আসে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা এমনি লাইন ধরে আসছেন না। যারা আমার বরাবর সামনে দাঁড়িয়ে আছো রাস্তায় ভিতরে আসো, সবাই ভিতরে আসো। একটা শব্দ যেন মাহফিলের ভিতরে না হয়, মনে হবে যেন এখানে একটা মানুষও নাই। এমন ভাবে আমরা বসবো যেখানে আমি যেটা বলা দরকার তোমরা বলবা। ছোট্ট সোনামণিরা বিরক্ত করবা না। অনেকেই মাহফিলে আসতে কিছু বুট টুট, আমরাও শুরু থাকতে খাইছি মাহফিলে বইয়া, এটি এখন বন্ধ, পরে খাইবা। আমাকে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে কথা শুনবা। প্রত্যেক দিন ওয়াজ শোনার মতো আমাদের সময়ও নাই, ধৈর্যও নাই। একদিন ওয়াজ শুনবা, সারা বছর কামও লাগাইবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার করেন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এই খাসিয়ত আমাদের আছে নাকি নাই? আমরা এক এক সময় এক এক রকম, মসজিদ হইলে একরকম, মসজিদেতে বার হইলে আরেক রকম। আমরা দোকানদারি করতাম লইলে একরকম, কাস্টমার হয়ে গেলে আরেক রকম। কাস্টমার খালি চায় কেমনি কুদুর বাড়াই নেওয়া যায়, দোকানদারে চায় কেমনি কুদুর কমাই, ঠিক নিও? ঠিক নেই? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে মেয়ে বাড়ির ঘাটা একেবারে উচ্চ আওয়াজে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? মুখে কথা কইয়া, আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা 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 লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, এই মানুষগুলা চলবে কেমনে, যাবে কই, খাবে কি, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। মুসলমান, আমার মনে আছে অনেক আগের কথা, আমি এই হাতের ঘড়িটা এটা আমি কিনেছি মদিনা শরীফ থেকে। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ থেকে আমি ঘড়িটা যখন কিনলাম, আমি ওই ঘড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা চালাবো কেমনে? হ্যাঁ, আমারে কয়, হুজুর দৈনিক একবার চাবি দিবেন। কয়বার? কথা বুঝেন না আমার? তুমি বুঝো না? কইতাম না খেরিতার কিছু বুঝলা কেমনে তুমি? ভাইরা আমার কলজার টুকরাটি, আরে ফলাফাটি কষ্ট করে খেয়ে দিচ্ছে রে। এই ভিতরে
আছে অনেকে হাজার, কেউ হাজার আছে। আয় পড়ো সোনামণির, আয় পড়ো। একজনও খেরি থেকে না সাধ্য। আয় আদর করে কইতাছি রে, ভিতরে মা দেখা কইতাছি প্রত্যেক দিন মাহফিল রে হলো। আসো, এই যে দুইজন আসো, আসো আসো, ভিতরে এসে বস। আমিন কর। আমরা এখানে যারা আছি, বাইরে যারা আছে, তারা শুনুক আর না শুনুক, দয়া করে, দয়া করে আজকে একটা বুঝ দিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করেন না, নড়াচড়া করেন না। আমি যখন যেটা কই মাথা লাইলেন না, মুহে কইয়েন। হ্যাঁ, আপনি তো আমার পরিচিত মানুষে কন সুবহানাল্লাহ, কন এমনি কইয়েন, এটা না। হ্যাঁ, মুহে কইয়েন সবাই, কন সুবহানাল্লাহ কন। এই ছেলে, এটা তুমি বন্ধ করো, এটা নামাও, স্ট্যান্ডে নামাও, নামাও না তাড়াতাড়ি। এই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি এটা লইয়া গুতাগুতি করতে গিয়া তোমার না ওয়াজ হইব না রেকর্ড হইব। আইসে যখন কয়টা কথা হলো, সবসময় তো ভিতরে এসে তো বাড়ি শিখিতা, ওখন বাইরে চাও কিরকম দেখা যায়। ভিতরে চাইতে চাইতে তোমরা আমারে শেষ করে লাইছো। তোমরা মার হাবা কয় না, এখন আমারে বাইরে চাও, কোনো ভিতর টিতর আর এটা শেষ করো না, কিন্তু তাড়াতাড়ি করো। তুমি তো আমরা গ্রামের হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা এলাকাতে এক বেড়া আছি, এবার ওই নাও বাইতেছে, সকলে তো ফালা করে নাও পাইতো, আগে না নাও, ওখানে নাও না, নাও আছি তো তুই 1 ঘন্টা, এরপরে আবার আরেকজন 1 ঘন্টা, যাবার পরের 1 ঘন্টা, এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা। লুঙ্গি এই যারা দেয় ফিন্দনেরটা খুললে আবার কান্দা সোজা করে, বইটা রয়েছে যে এটি সোজা করে ইস্তারি দেয় বইটা। এরপরে হেবাটার টাইম মোটামুটি শেষ হইয়া উঠে তে গিয়া ধরে, আর ধরস কি তুই মারহাবা কও। তো এর লেগে তার কথা মনে পড়ছে, রেডি করতে করতে আরে বাবু উল্টা না, ওখানে যাচ্ছে ফকড়ো, মোবাইল ফকড়ো না, তামাশা করে এতবার কথা কোন লাগে, ও মাতে খুলবো না এটা, করো ফকড়ো লাও। হ্যাঁ ঠিক আছে, এবার এটা হল গাত। হ্যাঁ, এবার কথা হলো, মারহাবা কর। খুব খেয়াল করে, আমরা কোনো প্রত্যেক দিন এখন আইয়া বইয়া থাকতাম পারতাম না। আর এই বছর তো বলতে গেলে ওয়াজের সিজন শেষে আইয়া পড়তেছে, তো ভট্টর করে দেখবো রমজানের সাথে উঠতে যাইবো গা, তাহলে ওয়াজ হইল ভালো ভালো, মারহাবা কয় না। আপনি নজরও করে গেছেন কে কইলাম, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ কইরা, আপনি কোনো এত বুড়ো হইছেন না যে ধুম ধরে থাকুন লাগবো। মারহাবা কর। আবার কথা কয় জুড়ে কর, আরো জুড়ে। সুতরাং ওয়াজ আমরা বেশি দিন আর পাইতাম না। যখন আগে দেখতাম লাস্টের টমেটো গাছটি বেড়ে তুইলা লাই, ছোট ছোট সুক্কা সুক্কা টমেটোটি গোল গোল, এই টমেটো দিয়ে যে স্ট্রক্রান্ত এই ফলায়ও দেখবেন কইতাম মা গো, আবার বাঁচলেন আরেক বছর টমেটো আরেক চামিচ দিও, এবারে গাও রাঁধছি যে এটাই বেশি, এটি খেয়ে কোথাও দেখাই লাগে, ঠিক না? সুতরাং শেষের তীরে একটা মায়া খায়, মাহফিল মোটামুটি শেষের দিকে, বেশি দিন আর মাহফিল পাইতা না। সুতরাং যেটা রাখিয়া দিতে পারলা, কসালন দিয়া জাল হইয়া লাইতে পারলা, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন, জুড়ে বলেন। খুব মনোযোগের সাথে বাইরে কারা কিতা করলো এটা আমরা দরকার নাই, আমরা যারা ভিতরে বইয়া লাইছি আমরা আর উঠতাম না, শেষ না করে রাজি নিও। কেউ উঠতে লইলে আদর করে তারে বোয়াই দিবেন, ও উঠতে হতো না বয় বুকিত মারহাবা কর। ওটা উঠি আমি এটা পছন্দ করি না, আমি যারা তো বড় বক্তা না, আমার এমনি ভাষা মায়া করে বেশি, কিন্তু বক্তা হিসাবে এত বড় না, বক্তা শুরু। আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে, তারা জিজ্ঞেসলাম ও মাহফিল যে মাইতিতে মাইসে উঠে কিরকম লাগে, তারা অনেকে আমারে কইছে সেতুডে মামুখিতে উঠে সেতুর, যে মাহফিলের মাইতে দিয়ে উঠলে এটা সেতুডে, এবং মামুয়ে আরো বাড়াইয়া কইতে চাইছিল, আমি থামাই রাখছি। মারহাবা বলো। এটা অনেক বিরক্তকর, এটা আপনারা যখন আবার আমার চেয়ে অর্থাৎ বইবেন তখন বুঝবেন, কারণ আমি অনেক কষ্ট কইরা আজকে আমি অনেক পরিশ্রম করছি, তারপরে আমারটা তো আমি দেখাই না। আপনারা কত সুবিধা দেখেন, একজনের ফেসাব ধরলে আপনি উঠতে গিয়ে ফেসাব করে আইতেন পারেন, আমার যদি ফেসাব ধরে আমি কইতাম পারেন নই তোমরা বউ, আমি সাইডে আইতে আছি, তো ঝামেলাটা কি রকম আমার।
কি মামু কথা রাখবি না এই ঝামেলা লইও তো আমি ঠিকঠাক হয়েছি আমিন কও সুতরাং নড়াচড়া টোটালি অফ মনোযোগের সাথে আর যে মনোযোগ কারে কয় সানলা মিয়াবাড়ির মাহফিল একটা প্রমাণ হবে একেবারে কোনো কানে মাছি লাড়বা না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা আল্লাহ এবারে তো আমরা লুকে এবারে মুহিদা কথা করা কথা বার করে দাও যেন এটি আমরা কাম লাগে আমিন কর কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে আর যদি দেহে শাহিদারি দিয়া গেছে যেদি এডিতে লারি সারে শাহিদারের সেতুরে উঠ উড়াইতে খাইতে পারে আপনারা যে শাহিদারে মাপ চাওয়াই নেবেন যেন আমি নলাটা দেওয়ানের আগে বারাবাতি দেওয়ানের আগে আপনার নলা দিয়ে প্লেট খালি করে নেবেন তো আমি দিয়া পাম ভাই সরি আইতে একটু দেরি হয়েছে আস্তে আস্তে খান আমি যেন এটা কম লাগে এরকম বুঝ করে আমরা বইবেন আমিন আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না মাশাআল্লাহ মোটামুটি ভালো আমিন কর আমরা চেহারা চাইয়া শাহিদারি করি না অনেকে তো আছে ফুতের বেলা রাব্ব দিয়া বাতিজার বেলা আলগি দিয়া এটা না মারহাবা বলেন জোরে বলেন আরো জোরে সবাই কোন আমিন তো যেই কথাটা আমরা কইতাম ইসলাম এটা তো আমরা আবার যাই গেই আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠাইলেন এই মানুষগুলা কেমনে চলবো কিতা করব এটি সব আল্লাহ জানাই দিছে ওই যে কইতামুল ইসলাম আমি যখন ঘড়িটা কিনছি আমি জিগাইলাম ভাই ঘড়িটা কেমনে চালাইতাম কয় দৈনিক একবার করে চাবি দিবেন তইলে মাশাআল্লাহ এরা ইয়া ভালো মেশিনটা ভালো এটা জার্মানের মেশিন এটা অনেক দিন যাইব এই কথা শুননা আমি লই আইছি একদিন করে চাবি দিতে আসি এখন আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি ভালো চলে দুইবার দিলে বোধহয় আরো বেশি ভালো চলবো কি বেশি ভালো চলবো কেউ যদি মনে করে ঘড়ি আমি কিনছি টেহা দিয়া আমি কি ঘড়ির সাহন নি ডেলি এবার ঘুরাইতাম আমি সপ্তাহে একদিন ঘন্টা খানে কেন লইকা বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম এই নিয়ত কইরা 6 দিন যদি চাবি না দেয় যদি সপ্তাহে একবার চাবি দেয় ঘড়ি থাকবো না নষ্ট হইব ভাইও সামান্য একটা ঘড়ি আনা সামান্য একটা ঘড়ি আনা এটা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই তারা নিয়ম মানার দরকার আছে নাকি না আমরা লাইনে পড়ে গেছি গা আমরা ওয়াজের লাইনে পড়ে গেছি গা আমিন বলো জোরে বলো সামান্য একটা গাড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই তুমি জান্নাতে যাইবা কেমনে আশা করো কেমনে জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে কারণ আমরা তো নিয়ম জানি না ঘড়ি বানান না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ান লাগবো এবার আমরারে যিনি বানাইছে তিনি কইয়া দিছে বান্দা আমার তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না দৈনিক চাবি দেওয়ান লাগবো তোমরারে 5 বার আহারে এরকম জায়গাটা একটা জুড়ে সুবহানাল্লাহ কইতেন পারলেন না ওয়াজ বুঝেননি কি তা মেহনত করতে আছি আমি ঘড়ির চাবি হইল দৈনিক একবার তাহলে আমরা যেন আল্লাহর মকবুল বান্দা হইতে চাই আমাদের চাবি দেওয়া লাগবে দৈনিক 5 বার এটা কি ফিসাবের কথা না বানান্নার কথা যিনি বানাইছে তিনি কে ওই বানান্নায় কইয়া দিছে তোমরা দৈনিক 5 বার চাবি দিবা এখন আমি যদি কই 5 বারে মাল গালগা পারতাম না 500টা একবারে দিয়া লাম ঠিক থাকবে না ঘড়ি নষ্ট হয়ে যাবে ঠিক কিনা ও চন্দলের মানুষ হুড়ার পাড়ের মানুষ ও জাম্বানতলার মানুষ শুনো 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 সবুজ পাড়ার মানুষ ছোট দুশিয়ার মানুষ বারানির মানুষ
উত্তর চান্লার মানুষ, দর্প নারায়ণপুরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই, তাইলে নিয়ম মানব কার? আল্লাহ যেই নিয়ম দিছে রে, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নিয়ম মানব কার? যেরকম নিয়ম মানব কার? এটা রাখো, নিয়ম মানব আল্লাহ। ও মুসলমান, এই সব দিন নিয়ম একখানো কইরা আমরা এত একটা কিতাব দিছে রে, 114টা সূরা, 30টা পারা, এইটার ভিতরে হুদার নিয়ম আর নিয়ম। আল্লাহ কইছে করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধৈর না। এই করডিরে করতে হইব, সারডিরে ছাড়তে হইব, ধরডিরে ধরতে হইব, খাওডিরে খাইতে হইব। যেইনি খাইতাম না করছে সারণ লাগবো। তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 70-80 বছর পার হয়ে যাবে। হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা আমারে রুহুটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আমারে যখন রুহু লইয়া যাইব গা, আমারে লইয়া রুহুডারে লইয়া যাইব। ভাই সবাই মিললে রে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? সবকিছুর একটা নিয়ম আছে, আছে নিয়ম। বাজাল দানের এক নিয়ম, ইরি দানের আরেক নিয়ম। বাজাল দান সিটটা হালাই রাখলে সারে, ইরি দান সিটটা হালাই রাখলে উইডার সালাম যাইতো না, আতান যাইতো না, নিরাইতেও কষ্ট, দাইতেও কষ্ট, ঠিক কিনা? কম সবকিছুর নিয়ম আসেনি? নিয়ম না মানলে উপকার না ক্ষতি? উপকার না ক্ষতি? আপনি হুন্ডাত উডনের যেমন একটা নিয়ম আছে, হুন্ডাত নামনেরও একটা নিয়ম আছে।